সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবে। যারা পুরাতন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসো। তো বন্ধুরা, আজকে সকালবেলা না কোনো কাজকর্ম দেখালাম না, সোজা তোমাদেরকে দেখালাম আমার বোনের ছেলের। তো আজকের 21 দিনের ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো করলে ওদের যে আঁতুড়ে ওটা কেটে যাবে, তো আমাকে বলেছে তো প্যাম্পাসটা পরিয়ে দেওয়ার জন্য। তো ও না পারছিল না, তো যাই হোক আমি ওকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, মাসি বলে কথা। তো দেখো আমি না রান্না করছিলাম, তো তার জন্য দেখো ভালো জামা কাপড় তো পরতে পারিনি। তো যাই হোক, তো যেমনই আছি তোমাদেরকে দেখালাম। তো ওকে আমি সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে জামা প্যান্টটা পরে নিচ্ছে। ও না ভীষণই ভালো, খুব একটা কান্নাকাটি করে না। আর এখানে দেখো না ঠাকুরমশাই না সময়ের আগেই চলে এসেছিলো, এসে দেখো উনি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। তো দেখো এখানে মা ষষ্ঠীকেও বসিয়ে দিয়েছে, আর এখানে না ঠাকুরমশাই পুজোর সমস্ত জোগাড়জাগি শুরু করে দিয়েছে। তো আমার মা না কাজে গিয়েছে, এখনও মা কাজে থেকে আসেনি। তো ঠাকুরমশাইকে আমরা সমস্ত পুজোর জিনিসপত্রগুলো বের করে দিয়েছি, উনি যেমনভাবে গুছোনো তো গুছিয়ে নেবে। তা যাই হোক, আমার দেখো এখানে ছোট্ট সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো শুইয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ছোটো বোন চন্দন ঘষছে, তো চন্দনটা লাগবে। তো দেখো সোনাকে রেডি করে নিয়েছি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো দেখো খুব কিউট আর কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। তো দেখো ওকে এভাবে রেডি করিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার বোন আর বোনের ছেলে বসে পড়েছে পুজোয়। তো দেখো ফল কাটা হয়ে গিয়েছে, সমস্ত কিছু জোগাড়জাগিরও করা হয়ে গিয়েছে, দুধ কলাও নিয়ে এসছে। দেখো ঠাকুরের কাছে কত সুন্দরভাবে তো সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যেভাবে ষষ্ঠী পুজো পালন করা হয় আমাদের গ্রামে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঠাকুরমশাই পুষ্পাঞ্জলির জন্য দেখো মাথায় ফুল নিয়েছে, তো পুজো করছে যাতে ওর সন্তান ভালো থাকে। আর একটা গ্রামের নিয়ম আছে জানো, কোলে করে তো মাটিতে শুইয়ে দিতে হয়। তো আমাদের মার ঘরে তো মাটি নেই, এখন তো সিমেন্ট করা। তো দেখো বাবুকে শুইয়ে দিয়েছে, বাবু ভীষণই কান্নাকাটি করছিল। তো দেখো আমাদের সবারই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাবুকে এখন তোলা যাবে না। তো দেখো আমাদের যে মায়েদের মাথায় না দেখো তেল দিয়েছে, আর ওকে সমেত ঠাকুরকে সমেত ঘুরিয়ে মামন ঠাকুর মন্ত্র বলবে, তো ওকে ঘুরিয়ে যেতে হবে, যেভাবে যেভাবে বলবে সেভাবে করতে হবে। তো দেখো যতক্ষণ না পর্যন্ত এভাবে ঘোরানো কমপ্লিট হবে, তো বাবুকে একদমই তোলা যাবে না। আর বাবু ভীষণই কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভীষণই কান্নাকাটি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কাঁদছে। আর আমার মা দেখো ঠাকুরমশাইকে প্রণামিটা দিয়ে আর ওকে বাবুকে কোলে করে তুলে নিচ্ছে, যাতে বাবুর কান্নাটা বন্ধ করতে পারে, চুপ করাতে পারে। দেখো যেই কোলে নিয়েছে বাবু ঘুমিয়েই পড়েছে একদম, বাবু নিচে শোবে না, একদম কোলেই থাকবে। তো দেখো বাবু ঘুমিয়ে পড়েছে এখানে। তো বাবু ভীষণই বদমাইশ হয়েছে। আর তারপরে দেখো পুজোটা হয়ে যাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। মা কিনেছিল জানো 1 কিলো মুরগির যে গিলা বডি এইগুলো সব কিনেছিল। তো যাই হোক আমাদের গ্রামেগঞ্জে মানুষ এগুলো খেতে ভীষণই পছন্দ করে। তো আমি না তেমন একটা খুব পছন্দ করি না, যাই হোক আমার বোনেরা তো পছন্দ করে, তো তাদের জন্য রান্না করছি। তো ওর মধ্যে না একটু বেশি করে আলু দিয়েছি, কারণ তো তরকারিটা একটু বড় করে বানাবো, তো কারণ আমাদের বাড়ির লোক তো অনেক, তো তার জন্য দেখো এখানে আমি রান্না করছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকের না ফুচকার আলু সিদ্ধ করবো না, কারণ আজকের এই ফুচকাই ভাজা হয়নি, কারণ না সারা রাত ধরে ভীষণ বৃষ্টি হওয়ার কারণে তো ভাবলাম মনে হয় আজকের দিনটাও বৃষ্টি হবে, কিন্তু পরে না বৃষ্টিটা থেমে গিয়েছিল আর আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছিল। যাই হোক আমাদের কপালের দুর্ভাগ্য, তো এর জন্য ফুচকাটা ভাজা হয়নি। তো ঠান্ডার ওয়েদারে না একটু ঘুমাচ্ছিলাম। তো দেখো এখানে তরকারিটা আমার ফুটে গিয়েছে আর হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে দেখেছো। আর আমাদের বাড়ির আমাদের পরিবারের সবাই না ভীষণ ঝাল খেতে পছন্দ, যে কোনো জিনিস ঝাল ঝাল করে না রান্না করলে না কারোর মুখে ভালো লাগে না।
আর দেখো রান্না করছিলাম, আর তোমাদের দাদাভাই না দোকানে গিয়েছিল, সেখানে না রাস্তা থেকে মাছ যাচ্ছিল, তো তাই 1 কিলো মানে মুদির যে ফেঁসা মাছ না কিনে নিয়েছে, আর এগুলো কুটে কাটে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন না বিকেল, তো সবাইকে তো প্রসাদ দিতে হবে, তো তার জন্য দেখো খই মুড়ি আর মিষ্টি নিয়ে এসেছি, সবাইকে দেওয়া আসবো। সবাই বলতে আমাদের পাড়াতে না সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, আর 2-3 জনকে দেওয়া বাকি আমাদের দোকানের সামনে, তো তাদেরকে দেওয়ার জন্য দেখো প্লাস্টিক করে বেঁধে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেবো। তো তোমরা জানি না সবাই আমাকে দেখে খুশি হবে কি না, কারণ আমার মাথার ওপরে না ছাদটা ছিল না। ওই যে তোমাদেরকে দেখালাম যে লোনটা নিয়েছি না, ওই লোনটা নিয়ে না এই ঘরের ব্যবস্থাটা করেছি। তো ঘরটা বলতে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন না মাথার অ্যালবেস্টারটাও ওঠেনি। যখন অ্যালবেস্টারটা তোলা হয়ে যাবে তখন এই ঘরে চলে আসবো আমরা। মাদের বাড়ি আর কতদিন থাকবো, আর কতদিন শাশুড় শ্বশুরের বাড়িতে থেকে এভাবে মুখ না রাখিয়ে ঘাট ধাক্কা ধরে বের করে দেবে, এভাবে কতদিন এই অন্যায়টা সহ্য করব বলতে পারো। আজ আমাদের পাশে কেউ নেই, আর আমাদের তো তেমন টাকা পয়সা নেই, তো আমার স্বামী যে নিজে একটা ঘর বাড়ি বাঁধবে আর আমাদেরকে মানে রাখবে। তো দেখো আমরা লোনটা নিয়েছি, এই ব্যবস্থাটা করলাম, আর এখন দেখো সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর ভিডিওটা বেশি বড় করবো না। আজকের মধ্যে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই। আর এখানে দেখো আমি ঠাকুরকে সঁধে দিচ্ছি, আমাদের দোকানের মানে ঠাকুর। এখানে দেখো মা কালী আছে, লক্ষ্মী আছে, আর গণেশ আছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।